ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেবে বাংলাদেশ ব্যাংক। আগ্রহী উদ্যোক্তাদের কাছ থেকে দ্রুতই আবেদন চাওয়া হবে। নতুন নীতিমালা অনুযায়ী ডিজিটাল ব্যাংক খুলতে লাগবে কমপক্ষে ৩০০ কোটি টাকা। ব্যাংকার বিশ্লেষকরা বলছেন, ডিজিটাল ব্যাংকিং গুরুত্ব দিতে হবে, এর বিকল্প নেই। তবে এখন ডিজিটাল ব্যাংক পরিচালনার মতো পরিবেশ তৈরি হয়নি। গবেষণা ছাড়া ডিজিটাল ব্যাংক চালু করা হলে আর্থিক ক্ষেত্রে বড় ধরনের ব্যর্থতার খাত তৈরি হতে পারে বলেও আশঙ্কা তাদের। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। দেশে 61টি বাণিজ্যিক ব্যাংক রয়েছে। এদের অনেকেই নিজস্ব উদ্যোগে পরিচালনা করছে ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম। এর পাশাপাশি চালু আছে মোবাইল ব্যাংকিং কার্যক্রমও। এসব মাধ্যমে লেনদেনে আগ্রহ বাড়ছে গ্রাহকদের। প্রযুক্তি নির্ভর লেনদেন বৃদ্ধি এবং ক্যাশলেস সোসাইটি গড়ে তুলতে দেশে ডিজিটাল ব্যাংকের কার্যক্রম শুরু করতে চায় বাংলাদেশ ব্যাংক। এজন্য আগ্রহী উদ্যোক্তাদের কাছ থেকে নেওয়া হবে আবেদনপত্র। এ লক্ষ্যে পরিবর্তন করা হয়েছে নীতিমালাও। পরিশোধিত মূলধন 125 কোটি টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 300 কোটি টাকা। ডিজিটাল ব্যাংকিংয়ের যথেষ্ট সুযোগ আছে বাংলাদেশে ব্যাংকিং করার। অতএব এই কনসেপ্টটাতে আরও কিছু লোককে, আরও প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়া উচিত। একটা দুইটা প্রতিষ্ঠানের মধ্যে এটা সীমাবদ্ধ রাখা ঠিক হবে না। এই প্রেক্ষাপটে আমরা সম্প্রতি কিছু মৌলিক বিষয় পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত পলিসির আওতায় শীঘ্রই নতুন আবেদন গ্রহণ করার জন্য আমরা বিজ্ঞপ্তি প্রচার করব। ডিজিটাল ব্যাংক পরিচালনায় প্রধান কার্যালয় থাকলেও থাকবে না কোনো শাখা বা উপশাখা। সব সেবা হবে অ্যাপস নির্ভর। পণ্য আমদানি বা রপ্তানির জন্য কোনো ঋণপত্র খুলতে পারবে না। বড় বা মাঝারি শিল্পেও ঋণ দিতে পারবে না ডিজিটাল ব্যাংক। তবে ছোট আকারের ঋণ বিতরণ করা যাবে। ব্যাংকার ও বিশ্লেষকরা বলছেন, দেশে ডিজিটাল ব্যাংকের দরকার, তবে এখনও সেই পরিবেশ গড়ে ওঠেনি। গবেষণা ছাড়া ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিলে তা কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ আছে বলেও মনে করেন তারা। আমাদের ডিজিটাল ব্যাংকিংয়ে অবশ্যই ফোকাস করা দরকার। আমাদের ডিজিটাল ব্যাংকিং অ্যাক্টিভিটিসগুলো ব্যাংক করছে, এমএফএস করছে। আমরা এমএফআই এর মধ্যে অনেক ডিজিটাল অ্যাক্টিভিটি কিন্তু নিয়ে এসেছি। সেই ব্যাপারে আমি এক্সট্রিমলি পজিটিভ। বাট একেবারে ফুল ফ্লেজেড ডিজিটাল ব্যাংক সেটার জন্য আমরা তৈরি কিনা এই ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে সন্দিহান। কারণ আপনি একটা বড় ইনভেস্টমেন্ট করলেন, সবাই সেই ইনভেস্টমেন্টে গেল, তারপর সেটা যদি সাস্টেন করতে অনেক সময় লাগে বা সাস্টেন না করে, তাহলে কিন্তু সেটা সেক্টরে আর এক ধরনের ব্যর্থতার খাত তৈরি হবে। ডিজিটাল ব্যাংক করতে গেলে যে ডিজিটাল ডিভাইস, যেটা ডিজিটাল ডিভাইসের অ্যাক্সেস কিন্তু এখনও কিন্তু ওইভাবে হয় নাই। এখনও কিন্তু মূলত শহর কেন্দ্রে, এবং ধরেন 25% বলা হয় যে ডিজিটাল ডিভাইসের অ্যাক্সেস আছে। সো ওই জিনিসগুলো হয়তো একটা কাজ করবে যে আসলে ডিজিটাল ব্যাংকিংয়ের সাকসেস যদি আমরা দেখি অ্যাক্রস দ্য গ্লোব সবখানে যে খুব সাকসেসফুল তা কিন্তু না। এর আগে নগদ এবং কড়িকে ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। তবে এ দুটি প্রতিষ্ঠান বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে না পারায় তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।